হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ নাভিয়া শিমু। কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন বাজে 9:30, ঘুম থেকে উঠলাম। আর দেখুন, তাহিয়া ঘুম থেকে উঠেই ছাদে চলে গেল। তাহিয়ার স্কুল আজকে বন্ধ, তাই একটু লেট করে উঠলাম। এখন নাস্তা বানাবো, মেয়েকে পড়তে বসাবো। আর ও দেখেন, ঘুম থেকে উঠেই সে এখানে বসে আছে। ওকে বললাম মুখটা ধুয়ে আসো, ফ্রেশ হও। ও এসে এখানে বসে আছে। যাই হোক, বৃষ্টি হয়ে দেখুন ছাদের এখনো পানি জমা, রোদ উঠতেছে। আর ছাদটা ভীষণ খোলামেলা, তো তাই তাহিয়ার জন্য ভয় হয় কখন যে পড়ে যায়। সেজন্য আমরা ভাবছি রুমটা ছেড়ে দিব, অন্য কোথাও রুম নিব। এখনও রুম দেখা হয়নি, দেখব হয়তো এ মাস থেকে চলে যাব বা সামনের মাস থেকে চলে যাব। রুম ভালো একটা পেলে চলে যাব, এখানে আর থাকবো না। কারণ এত খোলামেলা ছাদে ওকে নিয়ে ভয় হয়। পরোটা ভাজলাম আর তাই আগে ডিম পোস্ট করে দিচ্ছি। ঘর গুছানো কমপ্লিট হলো, কাপড় ভিজালাম এক এক জায়গায়। একসাথে আমি কখনোই কাপড় ভিজাই না, কেননা অনেক সময় অনেক কাপড়ের রং ওঠে, সেজন্য। আর তাহিয়াকে এখন পড়তে বসাবো। নাস্তা করা কমপ্লিট করলো মেয়ে, আমিও করলাম। আম্মু পড়তে বসো মা। ওর পড়ার পাশাপাশি আমি রান্নাটা সেরে ফেলবো, পরে গোসল করব। তাহিয়ার পড়ার পাশাপাশি রান্না করা কমপ্লিট হলো, সব কিছু মুছে ফেললাম, বেসিনটাও মুছে ফেললাম। এখন থালা বাসন কটা ধুবো, তেলের বোতলটাও ধুবো, অনেক ময়লা হয়েছে। 9টা 9:30টার দিকে ভালোই রোদ উঠেছিল, এখন আবার আকাশটা হালকা মেঘলা মেঘলা দেখা দিচ্ছে। হয়তো আজকে রোদটা এমনই থাকবে। আর দেখুন ভিউয়ার্স, আমার গাছটা, পুঁইশাক গাছটা এমন হলো কেন আমি বুঝতে পারলাম না। কেমন একটা ফোটা ফোটা দাগ হয়ে গেছে। কেন হলো সেটা অবশ্যই যারা জানেন আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। অ্যাকচুয়ালি আমার গাছ লাগানো সম্পর্কে কোনো আইডিয়া নেই, করে লাগিয়েছিলাম, মনটা খারাপ হয়ে গেল। এত সুন্দর পাতাটা কেন এমন হয়ে গেল জানি না। বৃষ্টির ফোটার কারণে হলো কি না তাও ঠিক বলতে পারছি না। তো প্লিজ আপনারা যারাই জানেন যে কেন এমন হয়, তাহলে অবশ্যই প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন, যেন নেক্সটে আমি কোনো গাছ লাগাতে গেলে আমার ভুলটা যেন না হয়। কারণ আমার ইচ্ছা আছে যে আমি গাছ লাগাবো, ফুলেরই হোক, সবজিরই হোক, যেটারই হোক, লাগানোর ইচ্ছা আছে। দেখো কত দূরে ঝড় উঠছে আমাদের গাছ গাছ, এই যে দেখছেন কতগুলো গাছ। আমার গোসল করলাম, এখন খাওয়া দাওয়া করব। আর তাহিয়ার কাপড়গুলো ধুয়ে দিলাম। তো আমার নাস্তা বানানো কমপ্লিট। আর এটার মধ্যে আমি মরিচের গুঁড়োটা দিয়ে দিলাম। তো সবজিটা সত্যি খুব সুন্দর হয়েছে। চা বসালাম, পেঁয়াজও নিয়ে আসলাম, পেঁয়াজও খাবো। তারপরে তাহিয়াকে পড়তে বসাবো। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন, আমাকে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।